হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কোথায় চলে এসেছি একটু পরেই দেখতে হবে। এই দেখো জম্মু চলে এসেছি আমরা। আর যারা সিম আনতে ভুলে গেছো বা সিম আনতে পারোনি, হয়ে ওঠেনি, তারা এখানে এসে সিম পেয়ে যাবে। এখানকার লোকাল কাশ্মীরে আনলিমিটেড 5G ওয়ালা সিম পেয়ে যাবে। তো এখান থেকে নিতে পারো। এই নিয়ে এক্ষুনি নিতে যাচ্ছে সিমটা। নাম্বার নিচ্ছে, সিম নিয়ে নিচ্ছে। দেখো সিম ডালছে। কয় কি চলবে? তো আমরা এখন চলেছি জম্মু তাহি স্টেশনে, মানে কাশ্মীরে এন্ট্রি করে গেছি। আর আমার ওয়াইফ সিম কার্ড আনতে ভুলে গেছিলো, তো এখন এখানে সিম কার্ড নিচ্ছে। যারা সিম কার্ড আনতে ভুলে যাও, মানে পোস্টপেড সিম কার্ড যারা ভুলে যাও, তারা এইখান থেকে নিতে পারো। দেখো এখানে সামনে সবাই সিম হ্যাঁ চল রা 8017। তো আমরা এখন চলে এসেছি জম্মু তাহি স্টেশনে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে জম্মু তাহি স্টেশন। আর যারা পোস্টপেড সিম আনো না বা ভুলে গেছো, করতে পারোনি, তারা এখান থেকে নিতে পারো। মানে এখানের পোস্টপেড সিমটা যেখানে আসবে, যদি এখানে ইউজ করতে পারবে। তারপরে তো আমাদের ট্যুর গ্রুপে 150 জন আছে, প্রায় 11টার মধ্যে ট্রাভেলার আছে। দেখো বাইরে পড়েছি আর নিয়ে নিয়েছি কাশ্মীরি লেবু 50 টাকা কেজি। তো আমাদের এই কটা গাড়ি আছে, আমাদের মনে হয় টোটাল 11টা গাড়ি আছে। তো আমরা এখন খাচ্ছি লাঞ্চ। আমাদেরকে অলরেডি প্যাকেটে দিয়েছে জি রাইস, কি কাশ্মীরিকে দেখাচ্ছি। একটা কাশ্মীরি মেয়ে পেয়েছি, কত সুন্দর লাগছে দেখ। আর এই হচ্ছে আমাদের সব ট্রাভেলার গাড়ি। এর মালিক হচ্ছে আর এটা হলো আমাদের গাড়ি। যারা যারা আমরা গাড়িতে ছিলাম, আমাদের গাড়িতে সবাই ভালো ছিল। তো এখন আমাদের গাড়ি ছাড়া হয়ে গেছে। আর এইখানে দেখতে পাচ্ছ আমাদের আস্তে আস্তে কেন নিয়ে যাওয়া হচ্ছে, কারণ এটা হলো আমাদের না, মানে বিশ্বের না, সরি এশিয়ার নাম্বার 1, মানে সব থেকে বড় টানেল। এশিয়ার সব থেকে বড় টানেল কিন্তু কাশ্মীরে আছে। আর সেকেন্ড লার্জেস্ট, মানে সেকেন্ড বড় টানেল এশিয়ার, সেটাও কিন্তু কাশ্মীরে আছে। এইটা হলো সব থেকে বড় টানেলটা। আর এইটা এতটাই বড়, মানে এতক্ষণ ধরে ভেতরে যাওয়া হচ্ছিল, কি বলবো, মানে যাচ্ছে তো যাচ্ছেই, মানে এত ভেতরে। আর এইটা হলো প্রথমটা, তারপর সেকেন্ডটাও তোমাদের দেখাবো। এই দেখো এখন পুরো অন্ধকার গাড়ির মধ্যে, আমরা গিয়েই যাচ্ছি এরকম হচ্ছিল। তো আমরা এখন প্রায় বরফের কাছেই চলে এসেছি। এই দেখতে পাচ্ছি উপরে বরফ, আর একটুখানি গেলেই মনে হয় আমরা স্নোফল পেয়ে যাবো। আজকে মেঘলা ওয়েদার আছে। আর এদিকে দেখো এখানে কি এসে খাচ্ছে। কই গো তো আমরা এখন চলে এসেছি, অনেকটা চলে এসেছি। প্রায় জম্মু স্টেশন থেকে আমরা প্রায় 8 ঘন্টা রাস্তা পেহেলগাঁও। অলরেডি 6 ঘন্টা চলেছি। 6 ঘন্টা পর এই দেখো বরফ, পিছনে বরফ দেখতে পাচ্ছ। 6 ঘন্টা জার্নিংয়ের পর বরফ দেখতে পেয়েছি। এখানের পর একটা টানেল আছে যেখানে আসি আমরা এই মুহূর্তে। তারপরে বরফেই বরফ। আজকে আমাদের ভাগ্যটা ভালো, কেন এখন দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, মানে ওয়েদার মেঘলা ওয়েদার মানেই স্নোফল। আর তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, চলো ওয়েদারটা। খুব স্নো, আর এই দেখো মেঘলা ওয়েদার, মানে স্নোফল আমরা গিয়েই পাচ্ছি পেহেলগাঁও। আর এখান থেকে মাত্র 2 ঘন্টা, মানে আর 50 to 80 কিলোমিটার আছে। আর এই ক্ষেত্রে হচ্ছে আমাদের লোকেশন যেখানে আমরা দাঁড়িয়েছি। আমাদের টোটাল 7টা গাড়ি আছে, এখনও মধ্যে 5টা গাড়ি এসে পৌঁছেছে, আর 2টো গাড়ি বাকি আছে। তো একসঙ্গে যাওয়া হবে। এই দেখতে হচ্ছে পিছনে স্নোফল অলরেডি হচ্ছে, উপরে বরফ আছে। আর এই দেখো সব আমাদের গ্রুপ আছে, আমাদের টোটাল গ্রুপ আছে 105 জন। আর এই দেখো ও কী করছে, দেখো এই একটা কাশ্মীরি মেয়ে।
এই কাশ্মীরি পেট। আর এই দেখো এটা হলো সেকেন্ড বড় টানেল, যেটা এশিয়ার সবথেকে সেকেন্ড বড় টানেল হলো এইটা। তো এই দেখো এইটাও অনেকটাই বড় ছিল। আর তোমাদের এটা মনেও থাকবে এশিয়ার সবথেকে বড় টানেল কোথায় আছে, কাশ্মীরে, সেকেন্ডও কাশ্মীরেই আছে। আর এই দেখো টানেলটা দেখো যখন পুরো শেষ হলো মানে পুরো বরফে চলে এসেছি, মানে টানেলটা এতই বড় ছিল মানে এক জায়গা থেকে ঢুকেছি আর অন্য জায়গায় যখন বেরোলাম পুরো বরফে বেরিয়েছি। দেখো জায়গাটা কতটা সুন্দর ছিল, পুরো বরফ আর বরফ। তো আমরা এখন চলে এসেছি পেহেলগামে হোটেলে আমাদের। তো আমরা ফার্স্টে ঢুকেছি আর দেখো পেহেলগামের সামনে মানে আমাদের হোটেলের সামনে অবস্থা দেখো, দেখতে পাচ্ছ কল্যাণ। তো এটা হচ্ছে আমাদের গাড়ি, আমাদের টোটাল 7টা গাড়ি আছে, 2টো হোটেলে ডিভাইড হয়েছে। দেখো এখন মাল লাভছে আর তোমাদেরকে তো হোটেল আমি দেখালাম। আর এইটা হচ্ছে পেহেলগামের মার্কেট। প্রচণ্ড ঠান্ডা, মাইনাস এখন 6 ডিগ্রি আছে। আর দেখছো চারিদিকে বরফ জমে আছে। কিছুক্ষণ আগে স্নোফল হচ্ছিল, এখন থেমে গেছে। কালকে রাতে এখানে আস্তে আস্তে মানে পেহেলগাঁও আস্তে আস্তে আমাদের প্রায় 8টা বেজে গেছিলো। তো তোমাদেরকে পেহেলগাঁওটা দেখাতে পারিনি, তাই ব্লগটা শেষ করতে পারিনি। এই হচ্ছে আমাদের হোটেল, যেখানে যার সামনে বরফ অলরেডি পড়ে আছে। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, এই পেছনের ভিউটা দেখে নাও। এই দেখো, তাহলে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি। আশেপাশে দেখতে পাচ্ছ বরফ পড়ে আছে, জমে আছে। আর এই হচ্ছে তার বাইরের দৃশ্যটা, বাইরে গেলেই তোমরা বুঝতে পারবে। এই হচ্ছে পেহেলগামের সিন। ওয়াও, মানে এই জন্য আমি ক্লোজিং করছিলাম না, যে পেহেলগাঁও না দেখে তোমাদের ক্লোজিং কি করে করায়। এই দেখো, এই হচ্ছে আমাদের হোমস্টে, হেভেন রোজ গেস্ট হোমস্টে। আর এই হচ্ছে তার সামনের দৃশ্য। ওয়াও। আর একটা কথা তোমাদের বলে দিই, যে আশেপাশে যত মার্কেট আছে সব থেকে সস্তা মার্কেট হচ্ছে পেহেলগামে। মানে তুমি সস্তায় অনেক কিছু কিনতে পারবে। আর এই হচ্ছে পেহেলগামের সৌন্দর্য। এই দিকটা দেখে নাও, বিউটি, মানে কি বলবো, আলাদাই, কিছু বলার নেই এখানে। আমাদের যে টিমমেট সব গল্প করছে। আর এই দিকে হচ্ছে দেখো এই পেহেলগাঁও, আর পেহেলগামের ব্যাকগ্রাউন্ডটা দেখো, শুধু চারিদিকে পাহাড় আর পাহাড়ে আছে বরফ। আর এদিকে তো আমাদের পুরো টিম যে হোটেলে দাঁড়িয়েছে, মানে যে হোটেলে সবাই স্টে করেছে, এটা হচ্ছে সেই হোটেল। আর এখানে আমাদের সব গাড়িগুলো আছে, 7টা যে ট্রাভেলার, 7টা ট্রাভেলার এখানেই আছে। আর আশেপাশে দেখো বরফই বরফ, বরফই বরফ। এই মানে এটা পুরো ভর্তি হয়ে গেছিলো, তাই আমাদেরকে 2টো টিম ওখানে দিয়েছে, বাদ বাকি সবাই এখানে স্টে করছে। আর এই দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখো, ওয়াও। কল্যাণ আজা, এদিকে দেখতে পাচ্ছ বরফই বরফ। संभल के संभल के। তো আজকে হচ্ছে সেকেন্ড ডে। তো কালকে রাতে আমরা জম্মু থেকে পেহেলগাঁও এসেছি, আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে গেছিলো। তো এখন হচ্ছে সকাল। কালকে তাই জন্য আমি ব্লগটা শেষ করে নিজে কিছু দেখাতে পারলাম না, কীভাবে শেষ করব। তো এই হচ্ছে পেহেলগাঁওয়ের সৌন্দর্য, যে পেহেলগাঁও সবাই কেন আসে, এত বারবার কেন আসে। তো এই হচ্ছে পেহেলগাঁওয়ের সৌন্দর্য। তো আজকে নেক্সট ব্লগ যেটা দেখাবো, মানে আজকে নেক্সট ব্লগে আছে পেহেলগাঁওয়ের যেটা যত সব সাইট সিন আছে, সমস্ত কিছু আমরা ঘুরবো। মিনি সুইজারল্যান্ডও এখানে আছে, বাট দেখি এখানে যাওয়া যায় কি না। তো গেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। কেমন লাগলো ব্লগটা অবশ্যই বলবো। এখানে কথা বলা যাচ্ছে না, হাতে ফোন ধরা যাচ্ছে না। তোমরা যদি এখানে কাশ্মীর আসো, তো আমি বলবো সব থেকে বেশি গরমের কাপড় নিয়ে আসো, আর কিছু লাগবে না। যত মোটা, যত হেভি সোয়েটার হোক তোমরা আনতে পারো। আর আমরা যে ট্রাভেল এজেন্সির সঙ্গে ট্যুর করেছি কম বাজেটের মধ্যে, সেই ট্রাভেল এজেন্সির নাম্বারও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা আসলে নেক্সট ট্যুর আছে সম্ভবত মে এপ্রিলে আছে, তখন তোমরা আসতে পারো, ঠিক আছে। আর চলো একবার ভিউটা দেখিয়ে তোমাদেরকে এই ব্লগটা আমি শেষ করছি। চলো, এই হচ্ছে আমাদের গ্রুপের হোটেল, যেখানে সবাই স্টে করেছে। এই দেখো, এই হচ্ছে তার ভিউ, চারপাশের ভিউ। আর এই যে সামনের হোটেলটা দেখতে পাচ্ছ, ওখানে আমরা স্টে করছি রোডের সামনে। আর দেখো হোটেলের সামনে, মানে পেহেলগাঁওয়ের সামনে থেকে ভিউ, ওয়াও। উপরের ভিউটা দেখে নাও। আজকে ওই সাইডেই যাবো, আশেপাশে যত সব সাইট সিন আছে সেখানেই আমরা ঘুরবো। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে।
তো নেক্সট ব্লগে তোমরা অনেক কিছু দেখতে পাবে, পেহেলগামের সাইট সিন দেখতে হবে। তো নেক্সট ব্লগটা দেখতে ভুলবো না। নেক্সট ব্লগে আমরা পেহেলগামের সাইট সিন করে রাতেরবেলা যাবো শ্রীনগরে স্টে করবো, তো ওটাও তোমাদের দেখাবো। তো আজকের পর্যন্ত এখানেই, চলো বাই।